তো গাইজ আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের রান্নাকে দেখাবো করলা ভাজি, দেশি আলুর সাথে করলা ভাজি, পাবদা মাছ কাটতে নিয়ে আসলাম। অনেকদিন পর আজকে করলা ভাজি খাবো, মানে আমার হাতটা এভাবে, অন্য কিছু না। আমি হাতে এভাবে করলা কাটতে পারি। করলা কাটা পাতলাও হয়, করলা কাটা যদি মোটা হয় খেতে ভালো লাগে না, পাতলা হলে ভালো লাগে। দেখুন কীভাবে কাটছি আমি, অনেক পাতলা। থেকে আমার মতো হাতে তরকারি বা করলা বা যে কোনো জিনিস হাতে কাটতে পারেন, কমেন্টে জানিয়ে দেবেন। জানি অনেকেই আছে। যে পাবদা মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে সাদা করে ফেলছি, অনেক সুন্দর হয়েছে। মাছগুলো মোটামুটি বড় আছে। আজকে এগুলো আমি তেলে না ভেজে এমনিতে মশলা কষিয়ে রান্না করব, আমার কাছে তাই বেশি ভালো লাগে। পাবদা মাছ পাতলা শুটকি শুটকি হয়ে যায়। দেখেন কত সুন্দর হয়েছে। অনেকেই দেখছি পাবদা মাছ ধোয়ে কালো কালোই থেকে যায়, পরিষ্কার করতে পারে না। আমার ধোয়াটা দেখেন কেমন হয়েছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। চলে যাব দিয়েছি। আমার এটা নাড়া হয়ে গেছে, মশলাটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। দেখুন এখন আমি এতে পানি দেব। পানি আমি দুইবার দেবো না, একবারে দিয়ে দেবো, সেদ্ধ হবে। তারপর একটু ঝোলও রাখবো, কষানো হয়ে যাবে।
হচ্ছে আমার তরকারি এই